গুড ইভিনিং কৌস্তব অ্যান্ড আমাদের সকল ফ্রেন্ডকে। তো আমাদের প্রথম ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। এটা আমাদের রিটেনশন এবং রিলিজ নিয়ে ভিডিও হবে কলকাতা নাইট রাইডার্সের। তো আমাদের চ্যানেল হচ্ছে দ্য নাইট রিভিউ। তোমাদের সবাইকে স্বাগতম নতুন চ্যানেলে। আর কৌস্তব, তোকেও স্বাগতম আমাদের থ্যাংক চ্যানেলে। ইউ। হ্যাঁ, আমাদের ম্যান চ্যানেল, একটি চ্যানেল কি বলে ওটাকে, যেমন রিটেনশন হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের, তেমনি আমাদের কৌস্তব হচ্ছে এই চ্যানেলের ক্রেতা। ওকে, তো থ্যাংক ইউ কৌস্তব। হ্যাঁ, তো আমরা আজকে ওয়েলকাম, শুরু করবো ওয়েলকাম, ওয়েলকাম। রিটেনশন এবং রিলিজ নিয়ে আজকে কথা বলবো, তাই তো? হ্যাঁ, একদম। হ্যাঁ, তো অনেক দিকেই দেখা যাচ্ছে ট্রেড নিয়ে চলছে, আর অনেক কথাই চলেছে। আজকে যেমন আমাদের মুম্বাই শার্দুল ঠাকুরকে ট্রেড করে নিয়েছে, তেমনি হ্যাঁ, আরো শুনলাম নাকি রাদার ফোর্ডও এসেছে মুম্বাইতে। ওটা মনে হচ্ছে ক্যাশ অন ডিল হয়েছে, তাই তো? একদম, একদম। হুম। আর আর আমাদের এখানে এদিকে মায়াঙ্ক মার্কান্ডেকে নিয়ে কথা চলছে মুম্বাই ইন্ডিয়ান্স সাথে। হ্যাঁ, মায়াঙ্ক মার্কান্ডে নিয়ে কথা হচ্ছে কলকাতার। আরো দু শোনা একটা হচ্ছে। ট্রেড হওয়ার কথা। হুম। হুম। তো তোর কাছে কিছু খবর আছে নাকি? হ্যাঁ, এখন দেখো যেমন ভেঙ্কাটেশ আয়ারকে মানে ট্রেড করার কোনো কথা নয়, মানে শুধু হয়তো ওকে রিলিজ করা হবে অকশনের জন্য। হুম আর তেমন কুইন্টন ডিককেও রিলিজ করা হবে, অ্যান্ড্রেড নর্কিয়াকেও করা হবে। হুম, ওটা তো মেনলি শোনা আমাদের যাচ্ছে। যদি হ্যাঁ, যেমন মানে মেনলি হচ্ছে যদি ভেঙ্কাটেশ্বরকে আমরা রিলিজ করি 24 কোটি আমরা ওখানেই পাচ্ছি। তার সঙ্গে আমরা যদি হুম। আরো এমনি অকশনে গেলে এমনি আমরা 5 কোটি এমনি পাই ইয়ে টিমের প্লেয়াররা, এই সরি হ্যাঁ। ওনার। তো টোটাল এখানে 30 কোটি হয়ে যাচ্ছে। তার সঙ্গে আচ্ছা আচ্ছা। বাকি থাকলে হচ্ছে অ্যান্ড্রিক নরকিও আছে হুম 6.5 সিআর, স্পেন্সার হুম জনসন হুম। আছে 2.8 সিআর, মইন আলী, এদেরকে রিলিজ করার কথা চলছে। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রাহানেকেও রিলিজ করার কথা হচ্ছে, আমাদের আচ্ছা ক্যাপ্টেন আচ্ছা ছিল আচ্ছা। আগে। হুম হুম। তারপরে মনীষ পান্ডে অনেক পুরনো প্লেয়ার আমাদের, অনুকূল রয়, এদের আচ্ছা আচ্ছা সবাইকে আচ্ছা। যদি আমরা মানে এগুলো রিলিজ করার কথা হচ্ছে, এগুলো সবাই যদি রিলিজ করা হয় তাহলে পার্স হয় আমাদের 45 সিআর, যেটা যথেষ্ট ভালো আচ্ছা মিনি অকশনের জন্য। অনেক মানে আচ্ছা আমাদের আচ্ছা থেকে আচ্ছা। করা হবে। হুম হুম। আশা করছি মিনি মিনি ওকে, অকশনে ঠিক আছে, আমরা কলকাতা নিয়ে কথা বলবো। কলকাতার জন্য এই ভিডিওটা আসছে, কলকাতা নাইট রাইডার্সের জন্য। তো আমরা বর্তমানে এখন কি কি চলছে আমরা জানলাম, যে অ্যাসিস্ট্যান্ট কোচ স্বাগতম, আমাদের হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট কোচ হয়েছে। হ্যাঁ, তোমরা সেন হয়তো সবাই ওয়াটসন। দেখেছো, সেন ওয়াটসন। খুব ভালো একজন প্লেয়ার, হ্যাঁ, আইপিএলেও খেলেছে এবং ওনার দেশের অস্ট্রেলিয়ার হয়ে অনেক ভালো ভালো ম্যাচ, হ্যাঁ, দুর্দান্ত পারফরমেন্স রয়েছে। তো মোটামুটি হ্যাঁ, ভালো অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ভালো জনকে নিয়েছে। তো আমি তো চেয়েছিলাম এরকম কিছু অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কোনো প্লেয়ারকে অ্যাসিস্ট্যান্ট কোচ বা হ্যাঁ, ভালো কোনো পদ দেওয়ার জন্য। তো ওর জন্য কাউন্টিও ভেঙ্কি কথা ভাই। চলছে এখন। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বোলিং কোচেরও কথা চলছে। তবে আমি চেয়েছিলাম, ঠিক আছে, যদি অভিষেক নায়ার তো এতটা মানে হেড কোচ হিসেবে এতটা হননি। তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে খুব ভালো, হ্যাঁ, দক্ষতা রয়েছে এবং খুব ভালো ভালো ইয়ং ট্যালেন্টকে তিনি এনেছেন। যেমন উনি এনেছেন রিঙ্কু সিংকে, তৈরি করেছেন বরুণ চক্রবর্তী, তেমনি আমাদের অঙ্কুশ রঘুবংশী তারই একজন প্রোডাক্ট। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, মোটামুটি অভিষেক নায়ার খুব ভালো একজন মানে মানুষ চিনতে পারে, যে কার মধ্যে কি হ্যাঁ, রয়েছে সেটা চিনতে পারে। কিন্তু কাউন্টি ভালো আছে। হেড কোচ হিসেবে এতটা তিনি সাকসেস নন, কারণ টিকেআরে একবারে করা হয়েছিল, যা ট্রিবাগো নাইট রাইডার্সে একবার করা হয়েছিল ওনাকে হেড কোচ, তো এতটা সফলভাবে তিনি দেখাতে পারেন। তবে দেখি, হ্যাঁ, একটু এখন তিনি অনেকটাই অভিজ্ঞ, কারণ তিনি এখন ইন্ডিয়ার একজন, হ্যাঁ, পদে একজন ছিলেন। তো মোটামুটি ওখান থেকে অনেক কিছু শিখেছেন। তো ঠিক আছে, ওয়েলকাম অভিষেক নায়ার। তো আমি চেয়েছিলাম হ্যাঁ, ওনার পাশাপাশি আরো একজন দক্ষতা সম্পন্ন ইয়ন মর্গান, যিনি ওয়েন মর্গান, কলকাতার হ্যাঁ। জন্য অনেক অনেক কিছু করেছিলেন। আমি চেয়েছিলাম তিনি যদি হেড কোচ হয়ে অভিষেক নায়ার অ্যাসিস্ট্যান্ট কোচ, বা অভিষেক নায়ার হেড কোচ হয়ে যদি উনি অ্যাসিস্ট্যান্ট কোচ হতেন, তাহলে আরো একটু ভালো লাগতো। তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো আমাদের কি ব্যাটিং কোচ এখনো আছে না নেই? ব্যাটিং না, কোচে বা ব্যাটিং কোচ বোলিং? তো এখন নেই। মনে হয় অভিষেক নায়ারই হেড মানে রেসপন্সিবিলিটি নেবে এটা। আচ্ছা আচ্ছা, ব্যাটিং কোচও উনি নেবেন, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে একজন অ্যাসিস্ট্যান্ট কোচ আমাদের মেন্টর, আচ্ছা, মেন্টর তো আছেন ডিজে ব্রাভো, তাই তো? হ্যাঁ, ডিজে বাবু আছে ওই মেন্টর। মেন্টর পদটা নিয়ে ঠিক আছে, কারণ ব্রাভো জিতিয়েছেন এবারে হুম। ত্রিবাগো নাইট রাইডার্সকে। দেখি কতটা কি করা যায়। তবে হ্যাঁ, এতটা কিন্তু ভালো জিনিস যে চেন্নাই থেকে আমাদের কিন্তু সবগুলো চলে আসছে, মানে হ্যাঁ, কোচ হয়ে হ্যাঁ, আসছে। হ্যাঁ, পুরো ওয়াটসনও টিমটাকে নিয়ে চেন্নাইয়ের, যাবে একদিন। হ্যাঁ, ওয়াটসন হয়ে ভালো, হ্যাঁ, ছিল চেন্নাইতে, অনেকবার জিতিয়েছে ম্যাচ। ঠিক আছে, চলো ওয়াটসনের জন্য একটা হাততালি হয়ে যাক। ওয়েলকাম ওয়াটসন আমাদের
কলকাতা নাইট রাইডার্সে যোগ দেওয়ার জন্য। তো আমরা কলকাতা নিয়ে কথা বলবো, তার আগে আমরা বাড়তি কিছু বাইরে কি কি চলছে সেগুলো নিয়ে একটু কথা বলে নেবো, যে কি কি ট্রেড বিষয় নিয়ে কথা চলছে। তো আমরা মানে খুব ভালোভাবে চেয়েছিলাম KL রাহুল বা সঞ্জু স্যামসনকে, তার মধ্যে হুম, কোনোটাই হয়ে উঠতে কোনোটাই পারেনি। হচ্ছে না। কারণ কারণ সঞ্জু স্যামসনের বদলে রাজস্থান অনেক কিছু চেয়েছিল। কোনো সময় চাইছিল নারিনকে, কোনো সময় বরুণ চক্রবর্তী, কোনো সময় ওদেরকে দেওয়া রিঙ্কু যাবে না। সিং, রমনদীপ। তো আমাদের কলকাতা নাইট রাইডার্স মানে ওদেরকে ছাড়তে রাজি হয়নি, কারণ আমাদের ইয়ং ট্যালেন্ট যা রয়েছে ওরা ছাড়তে যায়নি, ঠিক আছে। আর KL হুম, রাহুলের বিষয়েও সেটা চলছিল, KL রাহুলকে কিন্তু নেওয়ার খুব চেষ্টা করছিল কলকাতা। হুম, ওরা রাসেলকে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আমি যেটা করছিলাম, দেখছিলাম একটা রিপোর্টে, ESPN মতো ক্লিক ইনফো যেটা বলেছিল ক্রিকেট। যে রাসেলকে ওরা নাকি ট্রেড করতে চেয়েছিল, কিন্তু দিল্লি ওটাতে সাড়া দেয়নি। তো ওরাও চাইছে রিঙ্কু সিং, হ্যাঁ, তার সঙ্গে বরুণ চক্রবর্তী, হুম, এগুলোকে চাইছে। তো ওটাও হয়নি, দেখি শেষ পর্যন্ত কি হয়। এখনো নাকি শুনছি আমি KL রাহুলকে যাই নেওয়ার হয়ে যাক, জন্য। আমাদের কোর টিমটাকে দেওয়া যাবে না। না, না, কোর টিমটাকে দেওয়া যাবে না। আমাদের ওকে দেওয়া ইন্ডিয়ান যে যাবে না। প্লেয়ার রয়েছে, হ্যাঁ, ইন্ডিয়ান যে কোরটা রয়েছে সেটা দেওয়া যাবে না। কারণ আমরা অনেককেই ভুল করেছি। আজকে অনেকেই ছেড়ে ভুল করেছি। একটা সত্যিকারে যদি আছে একটা 11 বানানো যেত, তাহলে দেখো তুমি সূর্যকুমারকে ছেড়েছিল। হ্যাঁ, তারপরে আমাদের সুমন গিল আজকাল শুভমান ইন্ডিয়ার গিল সব জায়গায় কোথায় গেছে এখন? ক্যাপ্টেন হয়ে গেছে এখন। সূর্যা কুমার যাদব, হুম, হুম। তো তারপর যেমন বোলারের মধ্যে কিছু আছে, যেমন কুলদীপ যাদব আছে, কুলদীপ যাদব, কুলদীপ যাদব আছে, হ্যাঁ, শ্রেয়াস আয়ার তো রয়েছেই শ্রেয়াস আইয়ার আছে। ক্যাপ্টেন। ওরা হ্যাঁ, ব্লান্ডার ছিল, এক নম্বরে পুরো ব্লান্ডার ছিল ওটা। খুব খুব ব্ল্যান্ডেড ছিল। তো ঠিক আছে, ভুল হয়ে গেছে, যেমন আর ভুল না করে, হ্যাঁ, সেটাই হ্যাঁ, আমরাও চাই, ঠিক আছে। আর তোমরা কি চাও তোমরাও কমেন্টে জানিও। তো আমরা যেটা অবশ্যই। নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে রিটেনশন এবং রিলিজ নিয়ে। হুম, তো তোমার পাশে কিছু খবর আছে? তোর পাশে কিছু খবর আছে রিটেনশন রিলিজ নিয়ে? কাকে কাকে রিটার্ন করতে পারে বা রিলিজ করতে পারে, কোনো খবর আছে? রিলিজের ব্যাপারটা তো ওই তো আগেই বলে দিলাম, ওই ভেনকটেশ হুম, আয়ার, কুইন্টন ডিকক, অ্যান্ড্রিক নকিয়া এদেরকেই করবে। আর ব্যাপারটা হচ্ছে মেন প্রবলেম, মানে আমাদের মেন টার্গেট হবে যে রিলিজ তো করে দিলাম, এবার ভেনকাটেশ আয়ারকে কি আবার এই কম দামে কি পাবো? কারণ শুনছি, খবর আসছে চেন্নাই আর লখনৌ এই দুজন নাকি ভেনকাটেশ আয়ার পিছনে যাবে। তো ঠিক আছে, আমি এটাও শুনছি ভেঙ্কটেশ আয়ার ঠিক আছে, কোনো প্রবলেম নেই। যাক, কিন্তু ওর জায়গায় ওরকম মোটামুটি দেখো, ও অলরাউন্ডার হিসেবে ছিল, কিন্তু তেমন অলরাউন্ডার সাব দিতে পারেনি, ঠিক আছে। ওর হ্যাঁ, জায়গায় যদি সেটা এটা অবশ্যই। ক্যাপ্টেন হিসেবে যদি আসতে পারে, আমাদের পুরনো একজন ক্যাপ্টেন, খুব ভালো ক্যাপ্টেন ছিল, খুব ভালো, সে হচ্ছে নীতিশ রানা। নীতিশ হ্যাঁ, রানা নীতিশ রানা দেখছিলাম রঞ্জি ট্রফিতে ভালোই ফর্মে ছিল মোটামুটি। আমাদের কলকাতার টিমে মিনিমাম 7 থেকে 8 বছর খেলেছে। হুম, যথেষ্ট ভালোই খেলেছে, ভালোই অ্যাভারেজ আছে, ভালোই স্ট্রাইক খুব রেট ছিল। খুব ভালো ছিল। তো আমি চাই বিশেষ করে ওই নীতিশ রানাকে নিয়ে আসার জন্য। কারণ যখন নীতিশ রানার উপরে যখন খুব মানে কম দামে যখন বেরিয়ে গেল, তখন একটা ইনস্টাগ্রাম মানে একটা ছবিতে লিখেছিল, মানে ওর ওয়াইফ, ঠিক আছে, হুম। লিখেছিল একটা খুব খারাপ একটা পোস্ট করেছিল, মানে কলকাতাকে নিয়ে খুব একটা দুঃখিত হয়েছিল যে কলকাতা থেকে কিনে আনি অনেক হ্যাঁ, দিনের প্লেয়ার। তো ঠিক আছে, আমরা চাই আমরা যে ভুলটা করেছি নীতিশ রানাকে যদি ফিরিয়ে এনে করে ওকে যদি 2-3 বছর ক্যাপ্টেন দেওয়া যায়। তারপর তো রিঙ্কু সিং রয়েছে। হুম, হ্যাঁ, তারপর তো এখন ওরা আছে। দেখছি, হ্যাঁ, এখন দেখছি আমাদের অঙ্কুশ রঘুবংশীও খুব ভালো নাকি ক্যাপ্টেনশিপ করছে, ঠিক আছে। তো অঙ্কুশ রঘুবংশী এখন ছোট আছে, তো রিঙ্কু সিংকে দেওয়াই হুম। যায়, ঠিক আছে। তো এই মুহূর্তে নীতিশ রানাকে ফিরিয়ে আনা, যদি কোনো ক্যাপ্টেন না পায়, ক্যাপ্টেন মেন্টালিটি না পায়, তাহলে আমার মনে হয় নীতিশ রানাকে ঘুরিয়ে আনা, বাইব্যাক করা, অবশ্যই, ঠিক অবশ্যই, আছে। অবশ্যই, অবশ্যই। এটা খুব হুম, ভালো আমি পয়েন্ট। শুনছি, হ্যাঁ, আমি শুনছি যে নীতিশ রানাকে নাকি রিলিজ করবে রাজস্থান। হুম, হুম। তো আমি চাইছি একবার নীতিশ রানাকে আবার ফিরিয়ে আনা যাক নাকি। একদম, একদম, একদম। প্লেয়ারটা খুব তো ভালো এবং মিডল অর্ডার প্লেয়ার, লেফটি প্লেয়ার, লেফট হ্যাঁ, হ্যান্ডেড প্লেয়ার। হ্যাঁ, লেফট হ্যান্ডার প্লেয়ার, ভালো প্লেয়ার মোটামুটি। এক ওভার বলও আমি দেখেছি স্পিনার, যখনই বল করতে নেমেছে একটা একটা উইকেট নিয়েছেই, মানে স্পিনে হ্যাঁ, খুব ভালো, আমার মোটামুটি এখন ভালো করে। হ্যাঁ, আমার এখনো মনে আছে, একবার ও নেমেছিল, এক ওভার বোলিং করতো ওই একই ওভারে দু এবি ডিভিলিয়ার্স আর হ্যাঁ, বিরাট এবিডি কোহলিকে। হ্যাঁ, 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 বিরাট হ্যাঁ, কোহলিকে। বিরাট কোহলিকে আউট করেছিল, হ্যাঁ, 2 উইকেট নিয়েছিল, আমারও মনে আছে, ঠিক আছে, আমারও মনে আছে। তো নীতিশ রানা আমাদের বলার দরকার নেই, ঠিক আছে, কারণ আমাদের এমনিতেও অলরাউন্ডার অনেক থাকে। হ্যাঁ, তো দেখি কি হয়। তবে আমরা আগেই বললাম, তুই যখন বললি যে রিলিজ করতে চাচ্ছে, প্রথমে তো ভেঙ্কটেশ আয়ার আছে 23,75,00,000।
হুম, হুম। 23,75,00,000 দিয়ে রিলিজ করতে চলেছে। তারপরে কুইন্টন ডিকক তাকেও রিলিজ করে কিন্তু দেবে আশা করি। কুইন্টন ডিকক কিন্তু এখন ওই কি বলে রিটায়ারমেন্ট থেকে কিন্তু ফেরত এলো। হ্যাঁ, সেটা তো খবরে দেখছি। দেখেছি। সেটা দেখেছি ওডিআইতে ভালো রান করেছে। কিন্তু হ্যাঁ, যেটা আমি দেখেছি কুইন্টন ডিকক কিন্তু ধরে খেলতে ভালোবাসে। মানে তাকে ওপেনিং করালে সে কি করবে, সে যেটা কলকাতা চায় যে প্রথমেই নেমে মারুক, সেটা কুইন্টন ডিকক করতে পারে না। ঠিক আছে? এইজন্য আমরা হ্যাঁ। দেখেছি যে সে গুরবাজ হোক বা কুইন্টন ডিকক হোক প্রায় আউট হয়েছে। হুম? আমি চাইছি কি বলতো অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের প্লেয়ার ওপেনিং করুক, কারণ আমরা দেখেছি যে জেসন রয় হোক বা ফিল শট হোক ইংল্যান্ডের প্লেয়ার, তারা একদম মারকুটে প্লেয়ার। মানে তোমরা তো দেখেছো জেসন রায় যখন গেল তার জায়গায় কি আসলো বলো তো? জেসন রায়ের জায়গায় জেসন রয় আমার ঠিক মনে নেই কে ছিল। জেসন রায়ের জায়গায় একে নিয়েছিল, আসামের ফিল শটকে নিয়েছিল আচ্ছা, মনে হ্যাঁ, আছে? হ্যাঁ, 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 হুম, হ্যাঁ, তারপরে কি খেলটা না দেখালো ফিল শট। হ্যাঁ, একদম হুম, সাবাস। তো কুইন্টন ডিকক যেমন রয়েছে 3,06,00,000 রয়েছে, তাকেও রিলিজ করে দেবে। তারপরে তুমি তো বললে আনব্রিজ নট ইজি, হ্যাঁ তাকেও করে দেবে, তাকেও 6,05,00,000 দিয়ে নিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ আমার স্পেন্সার মনে হয় জনসন, অ্যান্ড্রিক মলকিয়াকে রেখে দেওয়া উচিত। হ্যাঁ কারণ অ্যান্ড্রি রড্রিকে না, ও প্লেয়ারটা হ্যাঁ রেখে দিক ঠিক আছে, কিন্তু ও প্লেয়ারটা খুব কি বলতো পবন, মানে হচ্ছে চোটগ্রস্ত পবন। হ্যাঁ চোটগ্রস্ত চোটগ্রস্ত, অবশ্যই, কিন্তু মানে বিদেশি বোলার যদি হ্যাঁ না পাওয়া যায় শেষ পর্যন্ত না না তখন কি ওকে, হবে? হ্যাঁ ঠিক আছে ওকে ছেড়ে দিয়ে মনে হচ্ছে এই টাকায় কম টাকায় পেয়ে যাবে, কারণ আমি দেখছি তেমন কোনো জায়গায় কারো কেউ ছাড়ছে না, মানে সবারই মোটামুটি বিদেশি বোলার সবারই মোটামুটি ফুলফিল আছে, তেমন আচ্ছা, কারোর তার মানে লাগবে না। আমাদেরই নেই। হ্যাঁ যদি আমি যদি ছেড়ে দিই তাহলে হয়তো এর থেকে কম টাকায়ও পেয়ে যেতে পারি বা আরো অনেক থাকবে। তো স্পেন্সার জনসন 2,80,00,000 এটা মোটামুটি পারফেক্ট আছে, তবু জানি না একে ছেড়ে ছেড়ে দেবে কিনা পারফেক্ট স্পেন্সার তো আছে, জনসন। কিন্তু মানে বোলিং অ্যাভারেজ একদম বাজে, একদম ওই হ্যাঁ একেবারে। বোলিং এভারেজ একদম বাজে, সেটা ঠিক আছে, কিন্তু ওকে চেয়েছিল অস্ট্রেলিয়া চেয়েছিল যে মিচেল স্টার্কের পরবর্তী মিচেল স্টার্ক বানানোর জন্য। হ্যাঁ, জানি না, কিন্তু হতে পারেনি। হুম, জানি না কি হচ্ছে বা কি হয়েছে। হ্যাঁ, হুম, তো মনে হচ্ছে স্পেন্সার জনসনকেও ছেড়ে দেবে। তারপরে যেটা খবর আছে ময়ন আলী তো মনে হচ্ছে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে, 2 কোটি হ্যাঁ, টাকাতে হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ কিন্তু হ্যাঁ। অবশ্য ভালো করেছে, আগের বছর কিন্তু দারুণ করেছে। ঠিক আছে, বোলিং এ খুব ভালো বোলিং করছিল, বল করছিল, খুব ভালো বল করছিল। ঠিক আছে, হুম, আর হুম। আমি শুনছি নাকি রাহানেকেও নাকি ছেড়ে দিতে পারে, যেটা রিপোর্ট বলছে নাকি। হ্যাঁ ক্রিকবাজ ইএসপিএন এর মতন ভালো ভালো হ্যাঁ রিপোর্টার বলছে, ওখান থেকে রিপোর্ট আসছে যে রাহানেকেও নাকি ছেড়ে দেবে। এবার দেখো রাহানাকে যদি ছেড়ে দেয় তার আগেই হয়তো কথা হয়ে গেছে নীতিশ রানার সঙ্গে, যতটা সম্ভব আমার মনে হচ্ছে। হ্যাঁ, একদম, একদম, একদম। হ্যাঁ এমনি এমনি দেখো রাহানেকে ছাড়বে না আমাদের। এমনি রাহানেকে ছাড়বে না, কারণ এমনিতেই জানে যে ভালো কেন ক্যাপ্টেন ম্যাটারিয়াল আসবে না। হ্যাঁ হুম, এবার এদিকেও শুনছি কে এল রাহুলের সঙ্গে কথা চলছে, আবার এদিকে হুম। শুনছি আমার মনে হচ্ছে যারা সময় কে এল রাহুলকে যদি না পায় এবার রিলিজ করতে চলেছে নীতিশ রানা। আবার নীতিশ রানা আমি দেখছিলাম ইনস্টাগ্রাম পোস্টে লিখছিল, পোস্টে দিয়েছিল একটা আমাদের জার্সি দিয়ে বেগুনি, হ্যাঁ পার্পল কালার দিয়ে একটা ছবি দিয়ে ইনস্টাগ্রামে ছেড়েছিল, স্ট্যাটাস দিয়েছিল বা ছেড়েছি আমি দেখছিলাম। তো হোম কামিং হতেও পারে নীতিশ হ্যাঁ, রানা। ওটাই ওরা। ঠিক আছে, আর কিছুদিন আগে ও প্র্যাকটিসও করছিল কলকাতার জার্সি পরে। হ্যাঁ, হ্যাঁ, ও তো সবসময় কলকাতা জার্সি প্লাস হচ্ছে সবকিছু নিয়েই মোটামুটি, মানে মোটামুটি সে থাকে আরকি, কলকাতাকে নিয়েই থাকে। তো আগের বারে হ্যাঁ, যখন নীতিশ রানাকে ছেড়ে দিল তখন একটা নীতিশ রানা একটা ভিডিও এসেছিল, রাজস্থান থেকে ছাড়া হয়েছিল। হাল্লা বলে জায়গায় সে করবো, লড়বো, জিতবো বলে দিয়েছিল। হ্যাঁ, তো না, না ও বলেনি, মানে ফ্যান্স গুলো বলে দিয়েছিল আরকি করবো, লড়বো, জিতবো। তো একটা রয়েছে আরকি, একটা একটা সম্পর্ক থাকে না? একটা সেই হ্যাঁ, কি সফট বলবো? কর্নার একটা থাকে, সফট কর্নার একটা থাকে। একটা থাকে। তো দেখি কি হয়। তারপরে আমি শুনছি মায়াঙ্ক মার্কান্ডকে নাকি তো এক্ষুনি বলা হলো আগেই যে মুম্বাই হ্যাঁ, নাকি ট্রেড করতে চলেছে। এবার জানি না সেখানে ওকে ওকে নিয়ে ওর পুরো মানে ওটা টাকা দিয়ে হবে না পুরোটা। তো না কোনো ক্যাশ অন ডিল হবে না কোনো কাউকে নেবে। এবার সেটা নিয়ে দেখতে হবে। তো ওদের কি কোনো উইকেট কিপার আছে বা কোনো, আমার মনে হচ্ছে না। কলকাতা আরেকটা প্লেয়ারকে নিয়ে খুব মাতামাতি করে থাকে, সেটা হচ্ছে আল্লাহ গাজানফার বলে একটা প্লেয়ার রয়েছে আফগানিস্তানের। হুম? তো আচ্ছা। ওর পিছনেও আগের বছর গেছিল কলকাতা। কিন্তু তার আগের বছর যখন 2024 এ জিতেছিল তখন কিন্তু আল্লাহ গাজানফার আমাদের টিমে ছিল। এবার তাকে সে কিন্তু মানে জানে যে কলকাতার যে ভেঙ্কি মাইসুরও জানে নাকি খুব ভালো একটা প্লেয়ার। যেমন সুয়েশ শর্মাকে চেয়েছিল ভেঙ্কি মাইসুর,
হ্যাঁ, ওকে পে করে মোটামুটি কাজে লাগিয়েছিল। তেমনি আল্লাহ গাজানফারও নাকি আইপিএলে না খেললেও কিন্তু খুব ভালো একটা স্পিনার নাকি শুনেছি। এটা কি মানে কিপার না, কিপার ব্যাটসম্যান নাকি? না, না কিপার নয় ও। ও স্পিনার, ঠিক আছে? আচ্ছা, স্পিনারের এখন খুব একটা দরকার পড়বে না, আমাদের আছে যথেষ্ট স্পিনার। বরুণ চক্রবর্তী আছে, নারিন হ্যাঁ, আছে, হ্যাঁ। তো রানা চলে নারিনের তো আসলে তো আর লাগবে অনেক কিছু। নারিনের একজন ব্যাকআপ লাগবেই। হ্যাঁ, নারিনের একজন নারিনের ব্যাকআপ ব্যাকআপ, হয়তো। হ্যাঁ নারিনের ব্যাকআপ, দেখো ব্যাকআপ তো নারী লাগে। নারী ব্যাকআপ প্লেয়ার হিসেবে রাখতে হবে। দেখো নারীর হয়তো কোনো সময় খেলতে পারলো না, কোনো চোট তো থাকতেই পারে। এবার তার জায়গায় হ্যাঁ। স্পিন কে করবে? তার জন্য একটা প্লেয়ার তো দরকার, তাই না? হুম। হুম হুম হুম। তো আমরা দেখো আমরা কথা বলবো স্পিনার কাকে কাকে নিতে পারে। তেমনি তোমার কাছে কোনো আছে কোনো জানাশোনা, মানে কাকে টার্গেট করতে পারে বা কি করতে পারে, জানো কিছু? একটা আছে, অপশন আছে। আচ্ছা, মিচেল স্যান্টনার কি চেন্নাই থেকে ছেড়েছে না? ছেড়ে ছেড়ে দেওয়ার কথা। ছেড়ে দেওয়ার কথা ছেড়ে না? দেওয়ার ছেড়ে দেওয়ার তাহলে কথা ওই আমি। প্লেয়ারটাকে, ওই প্লেয়ারটাকে টার্গেট করা উচিত। হ্যাঁ, তাকে টার্গেট করা উচিত। মিচেল স্যান্টনার যথেষ্ট ভালো। আর আর আম, আমার মনে হচ্ছে মিচেল স্যান্টনারই বেস্ট অপশন হতে পারে। হ্যাঁ, বাকি তো বাকি তো এখন খুব একটা ভালো রেটিং আমি পাচ্ছি না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আহ, একটা আমাদের বিদেশি মানে খুবই এক্সপিরিয়েন্সড ফাস্ট বোলার লাগবে, যেটা অপশন থেকে আমরা তুলতেই হবে। আগেরবার আমাদের দেখো যেমন স্টার্ক ছিল। যেটা যেটা নিয়ে শুনছিলাম আমি, দিল্লির ম্যানেজারের সঙ্গে নাকি এখনো পর্যন্ত রিটেনশন নিয়ে কথা হয়নি মিচেল স্টার্কের। তবে জানি না এই মুহূর্তে হয়েছে কিনা। তো আমি যত শুনেছিলাম যে স্টারকে হয়তো ছেড়ে দিতে পারে, কিন্তু হয়তো এখন মত বদলেছে যে স্টারকে ছাড়বে না। স্টারকে আসলে তো খুব ভালো হতো। তো আরো একটা কে কে চেয়েছিল আমাদের ফাস্ট বোলার হিসেবে মোহাম্মদ শামিকে ট্রেড করার জন্য, বা হ্যাঁ, ঈশান মোহাম্মদ কিষান। শামি। হ্যাঁ, ঈশান কিষান, কিন্তু সেটা হয়ে উঠতে পারেনি। তো অনেকেই ট্রেড করছে, কিন্তু কলকাতা এখনো ট্রেড একটাও করতে পারেনি। দেখি মায়াঙ্ক মার্কান্ডের বিষয়টা কি হয়। হুম। হ্যাঁ, কিন্তু একটা ভালো বোলার লাগবে, একটা বিদেশি খুবই এক্সপিরিয়েন্সড এবং এফেক্টিভ বোলার লাগবে। তার মধ্যে হ্যাঁ, কারা পড়ে, যেমন মুস্তাফিজুর আছে একটা, আর আছে লিউ উড আছে, ডুয়ারিশিয়াস আছে। স্পিন অলরাউন্ডার হিসেবে বলতে চাইছো না, রিনার ব্যাকআপ হিসেবে বলতে চাইছো নাকি? না 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 না, আমি এটা একবারে প্রপার ফাস্ট বোলার। আচ্ছা, 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 প্রপার ফাস্ট বোলার। ওকে, ওকে। হ্যাঁ, প্রপার হ্যাঁ, হ্যাঁ। ফাস্ট বোলার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হুম। আর অলরাউন্ডার ওই নারিনের ব্যাকআপ বলতে গেলে ওই মিচেল স্যান্টনারই পাচ্ছি। আর আম, আমি শুনছি নাকি রচিন। মাইকেল ব্রেসওয়েল আছে না ইয়েতে হ্যাঁ, অপশনে। হ্যাঁ, হ্যাঁ, মাইকেল হ্যাঁ, ব্রেসওয়েল। মাইকেল বেসওয়েল আসতে পারে। হ্যাঁ, ও খুব ভালো প্লেয়ার, মাইকেল বেসওয়েল। আর আমি শুনছি নাকি রচিন রবীন্দ্রকে ছেড়ে দিতে পারে নাকি, শুনছি আমি। হুম। রাচিন রবীন্দ্রকে ছাড়বে কি, নাহলে তো চেন্নাইদের ইয়ে ওপেনিং এর প্রবলেম হয়ে যাবে। ছাড়বে কি আদৌ? ওপেনিং দেখো, ওপেনিং ওদের সঞ্জু স্যামসন ঋতুরাজ গায়কোয়াড় করবে, যেটা আমি জানি। হুম। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাও ঠিক। ওদের ওদের কিন্তু ওপেনিং নিয়ে সমস্যা নেই। ওরা সঞ্জু স্যামসন আর তোমার হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়কে দিয়ে ওপেনিং করাবে। এবার ৩ নম্বরে ৩ নম্বরে ওরা রাহুল ত্রিপাঠী জায়গায় একে খোলাবে। আরে ওদের যে প্লেয়ারটা ছিল রাহুল ত্রিপাঠীকে তো রিটায়ার করবে না, রাহুল ত্রিপাঠীকে রিলিজ করে দেবে। রিলিজ করে দেবে, কিন্তু ওদের যে প্লেয়ার ২-৩টে কিনেছে, যে মানে তোমার হচ্ছে কিনেছে না ওরা, করে নিয়েছিল না, মানে ওদের যে প্লেয়ার গুলো ইয়েতে তোমার হচ্ছে মিড সিজনে যে হয়ে গেছিল, মানে চোটগ্রস্ত হয়ে করে যে ছিটকে গেছিল, ওদের জায়গায় উর্ভিল প্যাটেল, তারপরে কাকে নিয়েছিল না, ভালো হ্যাঁ খেলেছিল হ্যাঁ যে। হ্যাঁ। ওদের ওপেনারটা কি ছিল যে আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে। তোমরা যদি জানো একটু কমেন্টে করবে তো। হুম। তো ওকেও নাকি প্রথমে ওপেনিং করেছিল না ঋতুরাজ গায়কোয়াড়, যখন ঋতুরাজ গায়কোয়াড়ের পরিবর্তে যে এসেছিল, ঋতুরাজ গায়কোয়াড় চোট হয়ে গেছিল না, চোটগ্রস্ত হয়ে গেছিল, হুম তার হুম জায়গায় হুম যে হুম। এসেছিল প্লেয়ারটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি নামটা। হ্যাঁ। তো তাকেও রাখতে পারে। ভালো ভালো প্লেয়ার আছে ওরা, ভালো ভালো প্লেয়ার কিনে নিয়েছিল, কিন্তু মানে কিনে নিয়েছিল মানে ওরা এর জায়গায় নিয়ে নিয়েছিল, মানে হুম। তোমার হচ্ছে রিটার্ন হিসেবে করে ইনজুরি নিয়েছিল। জায়গায়। ওর জায়গায় নিয়ে নিয়েছিল। তো ওখানে আয়ুষ মাত্রে আয়ুষ মাত্রে, উর্ভিল হ্যাঁ। প্যাটেল, আয়ুষ মাত্রে ছিল, আর উর্ভিল প্যাটেলকে নিয়েছিল ওরা। উইকেট কিপার হুম ব্যাটসম্যান হুম। হচ্ছে উর্ভিল প্যাটেলকে নিয়েছিল। তো ওরা খুব ভালো খেলেছিল, ঠিক আছে? তো প্রথম এগুলোই ওদের সেকেন্ড থেকে ও- সেকেন্ড সিজন অনসুল কম। সিনড্রোম না হতে পারে আমার। হ্যাঁ, ওদের অনসুল কম্বোজ আছে আরো, ঠিক আছে? হুম তো হুম। ওদেরকে নিয়ে না বাড়িয়ে আমাদের কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে কথা হচ্ছে। এবার কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে যেগুলো বললাম যে প্লেয়ার গুলোকে ছাড়তে পারে, তার মধ্যে
গুরবাজ রয়েছে 2 কোটি টাকা দিয়ে। জানি সবাই বলবে গুরবাজকে নিয়ে, কিন্তু দেখো ভাই হ্যাঁ গুরবাজ কিন্তু যতই যা করুক, মানে যতই ভালোবাসুক কলকাতাকে, কিন্তু তেমন কোনো পারফরমেন্স দেয়নি। হ্যাঁ তোমরা দেখো কোনো পারফরমেন্স নেই, কোনো বড় ইনিংস নেই, কিছু নেই। তো আমার মনে হয় না মানে ইমোশন নিয়ে কিছুটা করা উচিত, কারণ ইমোশন জিনিসটা নিলে টিম কোনোদিন চ্যাম্পিয়ন হতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, ইমোশন জিনিসটা নিলে তাহলে তো আমরা মেন প্লেইং ইলেভেনের মধ্যে মানিশ পান্ডেকে ঢুকিয়ে দেবো। দেখো গম্ভীর একটা কথা বলে, ঠিক আছে, গম্ভীর একটা কথা বলে যে সিনিয়র জুনিয়র বলে কিছু নেই। হুম, মাঠে একদম সিনিয়র জুনিয়র বলে কিছু নেই, ঠিক আছে। যে একদম পারফর্ম করতে পারবে সেই হচ্ছে আসল কিং। ওকে, একদম এবার একদম একদম। এবার হচ্ছে তুমি যদি বলো যে ইমোশন অনুযায়ী গুরুবাচে খেলিয়ে দিলাম, এবার পারফর্ম করলো না ভালো ম্যাচে, হ্যাঁ, তো সেখানে ইমোশনটা লাগিয়ে কি কাজে লাগবে ভাই? তখনই আমাদের প্লেয়ার গুলো বলবে, আমাদেরই দেখবে, আমাদের মতন লোক ছেলেগুলোই বলবে যে কি খেললো ভাই, একটা ম্যাচ জিতাতে পারলো না, হ্যাঁ, তখনই গালাগালি করবে, তাই না? তো একদম একদম। একটা পারফেক্ট টিম কম্বিনেশন করানো উচিত। তার মধ্যে আমি দেখছিলাম যে শিবম শুক্লাকে নিয়েছিল, এবার কার পরিবর্তে নিয়েছিল আগের বারে, সেটা কি তোমার মনে আছে? শিবম শুক্লাকে নিয়েছিল কার পরিবর্তে, কিছু জানো? ময়ন আলীর পরিবর্তে কি নিয়েছিল না কার পরিবর্তে নিয়েছিল শিবম কারোর শুক্লাকে? পরিবর্তে নিয়েছিল, ঠিক এখন আর মনে নেই, আগের বছর তো হ্যাঁ, মনে হচ্ছে আমার ময়ন আলী বা রোমান পাউল এরকম না কারো না না কিছু না না, জায়গায় মইন আলী না, মইন আলী তো খেলছিল, লাস্ট অব্দি খেলেছে। লাস্ট অব্দি খেলেছিল। আরে খেলেছে সে খেলেছে, এ মইন আলী তো খেলেছে। আরে সে যে কাণ্ডটা হলো না, ওই যে তোমার হচ্ছে ওই যে পাকিস্তান যে মেরে দিল আমাদের, ও কাণ্ডটা হয়েছিল না? আচ্ছা আচ্ছা, তারপর চলে গেছিল না? তারপরে তারপরে চলে গেছিল, আসলো না, কিছু জন আসলো না, স্টার্কও আসছিল হ্যাঁ না হ্যাঁ সেই হ্যাঁ হ্যাঁ জাস্ট। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে, আরে হ্যাঁ মইন আলীর এগেইনস্টই ছিল মনে হয়। আরে স্টার্ক দেখো নি, স্টার্ক না আসার জন্য তো রেগে গেছিল না, ওদের টিমটা দিল্লি কত ভালো খেলছিল, 1 নম্বরে হুম, ছিল প্রথম থেকে, এবার স্টার্কের জায়গায় হলো না বলে রেগে গেছিল না, এই জন্য স্টার্কের সঙ্গে এতদিন কথা বলেনি, ঠিক আছে, আসেনি বলে। তো ঠিক আছে, ওদেরকে নিয়ে ছাড়ো। শিবম শুক্লা আছে, ওরা 30 লাখে আছে, ঠিক আছে, জানি না কেমন প্লেয়ার, কোনোদিন খেলা দেখিনি, তবে শুনছিলাম নাকি হুম, শিবম শুক্লা নাকি স্পিন হিসেবে খুব ভালো প্লেয়ার নাকি শুনছিলাম। হ্যাঁ, এরকম তোমার হচ্ছে সেদিন এও বলেছিল, ভেঙ্কটেশ আয়ারও বলেছিল, জানি না কিসের জন্য বলে। ভেঙ্কটেশ আয়ার হয়তো মনে হচ্ছে একটু নিজেকে করতে চাইছে যে আমাকে যেমন রিটার্ন করে নিক, হ্যাঁ, এই জন্য একটু হুম, ভালো ভালো হুম। কথা বলছে। ঠিক আছে, শিবম শুক্লা আহ, ভালো প্লেয়ার কিনা জানি না, তবে ভালো ভালো জায়গায় ভালো ভালো করেছে, মানে উইকেট নিয়েছে, ভালো ভালো উইকেট নিয়েছে দেখেছি আমি। 2025-এ এমপিএল কোথায় একটা খেলা হয়েছিল, ঠিক আছে, হুম, মধ্যপ্রদেশ হুম, প্রিমিয়ার লিগ হয়েছিল হচ্ছে, মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে ভালো উইকেট নিয়েছিল। 2024-এ 2025-এ ভালো খেলেছিল, ঠিক আছে, তো ওখান থেকে নিয়েছে। হুম, মধ্যপ্রদেশ প্রিমিয়ার লিগে খেলেছিল শিবম শুক্লা। তো তাও ভালোই প্লেয়ার হবে, তাহলে দেখা যাক এই সিজনে, দেখা যাক কি দে- অবস্থা। হ্যাঁ, দেখি ওকে রাখে কিনা এবার। শিবম শুক্লাকে যদি ছাড়ে, ওটা পরিবর্তিত ছাড়বে, হয়তো সেটা অ্যাড হবে না অ্যাকাউন্টে, মানে আমাদের ক্রেডিট আসবে না, ঠিক আছে। আর অনুকূল রয় কিন্তু ভাই এত কম টাকায় রেখে দেওয়া উচিত, অনুকূল রয় আর মনীষ পান্ডেকে দুজনকে রেখে দেওয়া উচিত, না তো কি বলো তুমি? হ্যাঁ, এবার মনীষ পান্ডে হয়তো বলবে যে বয়স হয়ে গেছে, বা কিন্তু বয়স যাই হোক, কিন্তু এখনো ফিট অ্যান্ড ফাইন রয়েছে, মানে এখনো তাকে যদি এখনো ফিল্ডার হিসেবে মনীষ পান্ডে কিন্তু ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার। ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার, ভালো ভালো ইনিংসও খেলেছে, খারাপ খেলেনি, যখনই খেলেছে। প্রেসার হ্যাঁ, প্রেসার না, সবসময় তো আর ওই ধুম ধারাক্কা মেরে হবে না। হুম 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 হুম, যখন সে তো প্রেসার ঠিক। সিচুয়েশন আসবে তখন আমাদের এই প্লেয়ার গুলোই দরকার পড়বে, যেমন হচ্ছে রঘুবংশী আছে, তারপরে মনীষ পান্ডে, যেই দরকার পড়বে তখন আমাদের। ওটাই ওটাই ওটাই। হুম, ঠিক আছে। এবার আর মেন পয়েন্টটা হলো, কলকাতা টার্গেট করছে মানে একদম অল অল আউট যাবে হচ্ছে ক্রিস গ্রিনের উপর। হুম, সে যাবে। এবারে এবারে আমরা টার্গেট করছি নীতিশ রানা, গ্রিন, বিদেশি ফাস্ট বোলার, হুম, এত কিছু কি মানে কলকাতা কিরম ভাবে করবে এটা? আচ্ছা, আমি যেটা দেখছি তোমার হচ্ছে এই পাসগুলো বাদ দিয়ে ভেঙ্কটেশ আয়ার, কুইন্টন ডিকক আর আন্ডিজ নটিজি বা স্পেন্সার জনসন, ঠিক আছে, তোমাকে এইগুলো যদি বাদ দিয়ে দেয়, অলমোস্ট 30, 36 আর 30, 40 কোটি টাকা মতন 40 কোটি। এখানে, 40 কোটি টাকা চলে আসছে। এবার তার সঙ্গে যদি আরো ময়েন আলী, রাহানে, মায়াঙ্ক মার্কান্ডে এগুলোকে যদি ছেড়ে দেয়, আরো 4-5 কোটি বেরিয়ে আসবে। এবার 40 থেকে 45, 44 কোটি মতন হয়ে যাবে, আবার 5 কোটি অ্যাড হবে, মানে 50 কোটি মতন হয়ে যাবে, 50 করোড়। এবার 50 করোড়ের মধ্যে দেখো সবার তো হবে, আমি শুনছি
যেটা রিপোর্ট করছে ক্রিকবাস বা ইএসপিএন ক্রিক ইনফো থেকে, ওরা নাকি এ করছে চেন্নাইও নাকি 30 কোটি টাকার মতো নিয়ে যাবে। এবার দেখো, এবার দেখো, ওরা কিন্তু চাইবে, ওরা স্যাম কোরানের জায়গায় হয়তো ক্রিস গ্রিনকে আনতে চাইবে। স্যাম কোরানকে যখন দিয়ে দেবে একে, মানে ওদের রাজস্থানকে দিয়ে দেবে, তখনই নাকি ওদের জায়গায় ক্রিস গ্রিনকে আনতে পারে। ঠিক আছে, এবার হাড্ডাহাড্ডি লড়াইটা চলবে ক্রিস গ্রিন হচ্ছে রাজস্থান, চেন্নাই, তোমার হচ্ছে হায়দ্রাবাদ আর হচ্ছে কলকাতার মধ্যে। এবার নাই হোক 25 কোটি মতন চলে যাবে, ক্রিস গ্রিনার 25 কোটির মতন চলে যাবে, 25 করোড়। এবার 25 করোড়ের মধ্যে যদি পেয়েও যায়, কলকাতার কাছে আরো 25 কোটি 22-25 কোটি থাকবে, সেই টাকায় আরো একটা ভালো প্লেয়ারকে নেওয়া যাবে। এবার নীতিশ রানার আমাদের ফার্স্ট হচ্ছে আমাদের একটা ভালো ক্যাপ্টেন নিতেই হবে, হ্যাঁ, ইন্ডিয়ান ক্যাপ্টেন তুলতে হবে। ইন্ডিয়ান ক্যাপ্টেন তুলতে হবে। এবার ইন্ডিয়ান ক্যাপ্টেন দেখো, ইন্ডিয়ার ক্যাপ্টেন আসবে না, তেমন কেউ আসবে না। তো যদি আসে তো নীতিশ রানা আসবে, একটা রয়েছে পসিবিলিটি। আর দেখো, আমি তো আর দেখতে পাচ্ছি না কে আসবে, ঠিক আছে, আর তেমন তো কেউ নীতিশ রানাই আসবে, ছাড়বে না। হ্যাঁ, নীতিশ এবার রানাকে নীতিশ আমার রানা, মনে হয় ছাড়বে। নীতিশ রানাকে আসলে তো ভালো হয়। এবার তোমরা কমেন্টে জানিও, যারা যারা দেখছো বা যারা যারা দেখবে পরবর্তীকালে, তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে, যে কাকে চাও তোমরা ক্যাপ্টেন হিসেবে, কাকে চাও, রিঙ্কুকে চাও না রানাকে চাও না আদার্স কাউকে চাও, তোমরা কমেন্টে জানিও। তো আমরা আমরা পসিবিলিটি ট্রিপল নিয়ে আর কথা ফেরত বলবো। চাই। হ্যাঁ, ট্রিপল আর ফেরত চাই। তবে হ্যাঁ, আর আমি আর আর তোমাদের, তো তোমাকে দেখো, আমি আমাদের যেটা আমি বলবো এখন, আমরা রিলিজ নিয়ে কথা বললাম, ঠিক আছে। রিলিজ এগুলো হচ্ছে রিটেনশন, তো সবাই বুঝে গেছে রিটেনশন কাকে কাকে করতে চাইছে, এই জন্য রিটেনশন নিয়ে কিছু বলবো না। তো এবার আমরা বলবো টার্গেট নিয়ে, ঠিক আছে, কাকে কাকে টার্গেট করতে পারে। তো দেখো, আমরা এখন রিটেনশন রিলিজ নিয়ে কথা বলছি, তো টার্গেট এই বিষয়টা এখন নিয়ে আসছি না, কারণ টার্গেট হচ্ছে করতে গেলে ডিসেম্বর 15 তারিখে, হয়তো 15-16 তারিখের দিকে হয়তো, মানে মিনি অকশন। তো এখন থেকেই 2-4টা প্লেয়ারের আমি বলে দিচ্ছি, তেমন আমরা সোর্স এখনো করিনি। তবে ক্রিস গ্রিনকে বললাম টার্গেট করতে পারে কলকাতা, ঠিক আছে। এমনি তুমি বললে নীতিশ রানা যদি আসে, নীতিশ রানাকে তো টার্গেট করছেই, ঠিক আছে। আর 2-একটা প্লেয়ার রয়েছে, যেমন তোমার হচ্ছে ইন্ডিয়ান বোলারের মধ্যে মায়াঙ্ক মার্কান্ডে, তো মায়াঙ্ক মার্কান্ডে তো চলে যাচ্ছে, বা হ্যাঁ আমাদের আছে যেমন বৈভব অরোরা আছে, মায়াঙ্ক, সরি ওর নামটা কি, উমরান মালিক, উমরান মালিক। হর্ষিত রানা আছে, 3 জন আছে। আর হচ্ছে আমাদের চেতন সাকারিয়া মনে হচ্ছে আছে। এবার আমার মনে হচ্ছে না আর কাউকে তুলবে বলে, মানে ইন্ডিয়ান পেসার হয়তো দরকার নেই কলকাতার। হ্যাঁ, ম্যান হচ্ছে দুটো যদি বেরিয়ে যায়, মানে হচ্ছে স্পেন্সার জনসন আর তোমার হচ্ছে অ্যান্ডিজ নটি, ঠিক আছে, তাহলে দুটো সেখানে পেসার বেরিয়ে যাচ্ছে বিদেশিদের মধ্যে। তো সেখানে টার্গেট করতে হবে দুটো ফাস্ট বোলার, ভালো ভালো দুটো ফাস্ট বোলার। এই মুহূর্তে তুমি কি জানো যে কে থাকবে বা কে আসতে পারে? দুটো ফাস্ট বোলার বলতে কিছু কিছু বোলার আছে, যেমন হচ্ছে ওই বললাম বাংলাদেশি, ওই মুস্তাফিজুর আছে, তারপরে ডাফি আছে। আচ্ছা ডাফি আচ্ছা। এখন সবথেকে মানে ভালো বোলার, টি-20 খুব ভালো এবার ব্যাটিং দেখো, করছে। ভেঙ্কি মামুর, ঠিক আছে, মামু বলছি, ভেঙ্কি মামু মানে ক্ষমা করে দিও। তো ভেঙ্কি মামা যেটা আমি জানি, ওর কিন্তু বাংলাদেশি আর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, এই দুটো দেশের প্লেয়ারকে খুব ভালো লাগে। মানে যতই আনো ওয়েস্ট ইন্ডিজ থেকে এনে করে এখানে কোটাগুলোকে পূরণ করে দাও। আর বাংলাদেশি আগে তো ছিল লিটন দাস, হ্যাঁ, তারপর খেলে গেছে, সাকিব তো আবার ঘুরের ছেলে ছিল, হ্যাঁ, সাকিব আল হাসান, ঠিক আছে। তো জানি না কি করবে। হুম তো দেখি কি করে, এবার বলারদের মতন এখন বলতে পারছি না কে আসতে পারে। তো অনেকেই অলরাউন্ডার। বলছে অলরাউন্ডার হিসেবে, তো দেখো অলরাউন্ডার হিসেবে এবার আমি জানি না পাওয়েলকে ছাড়বে কিনা, পাওয়েলকে না ছাড়াই উচিত, জানো তো, পাওয়েল খুব ভালো খেলেছে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এবার রাসেলের পরিবর্তিত হিসেবে পায়েল ঠিক আছে, খারাপ নয়, খারাপ প্লেয়ার নয়। হুম পায়েল খুব ভালো প্লেয়ার আছে। এবার দেখো, এবার তুমি ক্রিস গ্রিনকে বলতে পারো, রাসেলের পরিবর্তিত হিসেবে ক্রিস গ্রিনকে বলতে পারো। হুম, হুম। ওয়েস্ট ইন্ডিজ তো আমি দেখছি না কোনো ভালো প্লেয়ার আছে বলে, তো আমি ওয়েস্ট ইন্ডিজে দেখতে এখন আর পাচ্ছি না। নেই, এখন আর নেই। এখন 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 ওয়েস্ট আছে, ইন্ডিজের মধ্যে ওই আছে হচ্ছে ওই নিকোলাস পুরান আছে, সিমরন হেটমায়ার হ্যাঁ, আছে, যেগুলো আসবে না আমাদের ইয়েতে। সিমরন হেটমায়ারও ঠিক আছে, মানে এতটাও পুরানের মতন নয়। যেদিন যেমন খেলে দেয়, ঠিক আছে। হুম, হুম। দেখো সেই পরিবর্তে ক্রিস গ্রিন কিন্তু সব জায়গায় খেলতে পারে, তাকে ওপেনিং দিতে পারো, 3 নম্বর দিতে পারো, 5 নম্বর দিতে পারো, যেখানে নামে হবে সেই সেখানেই মেরে খেলবে। হুম
আচ্ছা, আমাদের টিমের মধ্যে কিন্তু একটা কিপার ব্যাটসম্যান আছে, আমরা কিন্তু নাম ঠিক আমরা কোনোদিন লুমিনিস চর্চা করছি না। লুমিনিস লাভলি সিসোদিয়া। সিসোদিয়া। হ্যাঁ 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 হ্যাঁ। আর এখন লুমিনিস, কিন্তু অঙ্কুশ রঘুবংশীও কিন্তু উইকেট কিপিং করছে। হ্যাঁ অঙ্কিত গোমেজ। তবে অঙ্কিত গোমেজ কতটা কি করবে জানি না, ও বরুণ চক্রবর্তী নারিনের বল না বুঝতে পারলে ছেড়ে দেবে, ওটা প্রপার হয় না। ঠিক আছে করুক, ঠিক আছে, ও আস্তে আস্তে শিখলে আমাদের ভালো তো হবে। ওপেনিং ক্লাস হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান খুব ভালো হয় যদি গ্রো করতে পারে নিজেকে। এবার দেখো উইকেট কিপার ব্যাটসম্যান লুমিনিস সিসোদিয়াকে একেবারে খেলানো কেন জানি না, একটা ম্যাচ দেওয়া উচিত ছিল ওকে। হুম, অবশ্যই, একটা অবশ্যই, ম্যাচ, হ্যাঁ। লাস্টের ম্যাচটা দিল না, এত কি বলবো ম্যানেজমেন্টকে, বলার আমার কোনো ভাষা নেই। হ্যাঁ, বললেই নিজেদের গায়ে খারাপ লাগবে। হ্যাঁ, কলকাতার হিসেবে। তো কেন যে দিল না ডুবলাস শেষে, তো আমি বুঝতে পারছি না আগের বারে। হুম, তো আর উইকেট কিপার ব্যাটসম্যান ইন্ডিয়ান মধ্যে কেউ আসতে পারে তুমি জানো? উইকেট কিপার ব্যাটসম্যান আর ইন্ডিয়ার মধ্যে আছে কি আর খুব ভালো বলতে? হ্যাঁ, এই আছে তিন, একটা। ইয়ে আমাদের ওই গোলুমলু ওই সরফরাজ খান আছে নাকি কোথাও? সারপ্রাইজ আমাদের দিল্লিতে ছিল মনে হচ্ছে। ছেড়ে দিস মানে আগের বার নেয়নি কেউ মনে হয়। নেই না? মনে হচ্ছে তো নেয়নি। আচ্ছা আচ্ছা। নিলেও ছেড়ে দেবে ওকে। উম, আর তো তেমন দেখো এখন পর্যন্ত তোমার হচ্ছে এ না দেওয়া পর্যন্ত কারা কারা নাম লিখাচ্ছে, হুম, নাম জমা দিচ্ছে, সেগুলো না জানা পর্যন্ত এখন এটা নিয়ে কথা বলা ঠিক আছে। আমরা একদিন বসবো, ঠিক আছে, একদিন রিটেন এ নিয়ে বসবো যে কাকে কাকে নিতে পারে। হুম, এবার নাকি আমি আরেকটা এক্ষুনি রিপোর্ট আসলো, তোমার হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ অফিসিয়াল ভাবে লিখেছে ওরা নাকি তোমার হচ্ছে রিলিজ করতে যাচ্ছে নীতিশ কুমার রেড্ডিকে, ঈশান কিষানকে, মোহাম্মদ শামিকে, রাহুল চাহারকে, এই তিনজনকে করতে যদি যাচ্ছে। যদি ঈশান কিষানকে রিলিজ করে আমাদের ভালো কিন্তু অপশন আছে কিন্তু কিপার হ্যাঁ, ব্যাটসম্যান। উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ঈশান কিষান, এবং এবং তুমি বলো ঈশান কিষান আর তোমার হচ্ছে অঙ্কিত রঘুবংশী ওপেনার, 3 পুরো নম্বরে কেঁপে হচ্ছে যাবে, কেঁপে যাবে। নীতিশ রানা 3 নম্বরে, আর নীতিশ রানা 3 নম্বরে পারফেক্ট প্লেয়ার ভাই। একদম, 3 একদম, নম্বরে একদম কেঁপে 3 যাবে পুরো। নম্বরে 3 নম্বরে যা খেলেছে, 4 নম্বরে ক্রিস গ্রিন, 5 এ রিঙ্কু। ঠিক আছে? কেমন হবে ভালো? ছয়ে হেভি, ছয়ে হেভি, হচ্ছে হেভি, হেভি। ছয়ে হচ্ছে রাসেল, 7 এ হচ্ছে রমনদীপ। হ্যাঁ, আমি চাইছি পুরো না জানো শর্টেড, তো, পুরো শর্টেড। আমি চাইছি না তোমার হচ্ছে নারিনকে ওপেনিং করা, আমি চাই না। কারণ দেখো ওর পরিবর্তে তো খুঁজতে হবে ভাই। কতদিন আর ওকে তুক্কা দিয়ে চালাবে? হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, দেখো আমি যেটা বলছি তোমার হচ্ছে ওপেনিং করুক অঙ্কুশ রঘুবংশী আর ঈশান কিষান। একটা হচ্ছে বাইয়া, একজন বাম হাতি, একজন ডান হাতি। তাই তো? একদম, হ্যাঁ, একদম, আর ঈশান কিষান হলে আমাদের উইকেট কিপারও পেয়ে যাবো। ঠিক আছে? এবার একদম। এবার তোমার হচ্ছে ঈশান কিষান ১ নম্বর, ২ নম্বরে হচ্ছে অঙ্কুশ রঘুবংশী ওপেনিং করলো, ৩ নম্বরে নীতিশ রানা, ৪ এ আমরা হচ্ছে যদি হ্যাঁ, হ্যাঁ, বলো, বলো। হ্যাঁ, ৪ এ হচ্ছে ক্রিস গ্রিন। হ্যাঁ, ক্রিস গ্রিন না ক্যামেরন গ্রিন? কোনটা? সরি, ক্যামেরন গ্রিন। তখন থেকে ক্রিস ক্যামেরন গ্রিন গ্রিন হচ্ছে, ক্রিস গ্রিন নয়, ক্যামেরন গ্রিন। হ্যাঁ, ক্যামেরন গ্রিন হবে। ঠিক আছে? সরি। ক্যামেরন গ্রিন হবে। তারপরে ৪ এ, ৫ এ হচ্ছে রিঙ্কু সিং, ৬ এ হচ্ছে রাসেল, ৭ এ হচ্ছে রমনদীপ। ঠিক আছে? এবং এই ৮ এ আরেকজন প্লেয়ার লাগবে। ঠিক আছে? সেটা হচ্ছে নারিনকে নামিয়ে দিতে পারি। এবং ৯ এ আমার হর্ষিত রানাও ভালো ব্যাটস করছে। দেখেছো তো হ্যাঁ, কি ব্যাটটা করেছে? হ্যাঁ, তো হর্ষিত রানাও ব্যাটে ভালো করছে। তবে আমাদের ৯ পর্যন্ত ৮-৯ পর্যন্ত চলে যাচ্ছে। ঠিক আছে? তো হ্যাঁ, এটা নিয়ে সমস্যা হবে না। এবার স্পিনারের মধ্যে তো রয়েছে বরুণ চক্রবর্তী, রয়েছে বলুন আ তো, হ্যাঁ। নারিন রয়েছে দুটো। আর একটা যদি লাগে কোনো সময় অনুকূল রয়কে ফিরিয়ে আনা উচিত। আমার মনে হচ্ছে অনুকূল রয় যে টাকায় আছে না, বেস্ট। ওকে না ছাড়াই উচিত। অনুকূল রয় কিন্তু হুম, হুম। খুব ভালো খুব ভালো কিন্তু করেনি। মানে খুব খারাপ কিন্তু করেনি। খুব ভালো না, করেছে। আগের বছরেও কিন্তু ওকে একবার নামিয়েছিল ক্রুশিয়াল পয়েন্টে, ও 42 করেছিল। একটা ম্যাচেই হ্যাঁ, নামিয়েছিল, দুটো ম্যাচে নামিয়েছিল, একটাতে খারাপ খেলেছে, একটাতে 42 কিন্তু করেছিল। ওর মধ্যে কিন্তু কিন্তু পোটেনশিয়ালটা আছে। কিন্তু যাই হোক ও ব্যাটসম্যান হিসেবে যাই হোক কিন্তু বোলিং কিন্তু খুব ভালো বোলার। ওকে হ্যাঁ, ওকে খুব ও ভালো। মানে আমি দেখেছি তোমার হচ্ছে ২০২৪ এ অনেক সময় ওকে কিন্তু গৌতম গম্ভীর ফার্স্ট বল করতেও দিয়ে দিয়েছিল। মানে তোমার হচ্ছে একদম পাওয়ার প্লের ১ম ওভার ওকেই দিয়ে দিয়েছিল। ভালো করেছে, হুম, খারাপ নয়। হুম। তো অনুকূল রয় কিন্তু ভালো চয়েস। মানে এত কম টাকায় তোমার হচ্ছে অনুকূল রয় কত টাকায় আছে? এটা দেখে নিই।
অনুকূল রয় তোমার আছে মাত্র 40 লাখ টাকায়। যথেষ্ট 40 লাখ ভালো, এফেক্ট যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো। আমার মনে হচ্ছে ওকে ছাড়া উচিত না, কারণ বরুণ চক্রবর্তীর একটা রাখা উচিত হিসেবে, পরিবর্তিত হিসেবে একজন রাখা উচিত অনুকূল রয়কে। আর দেখো বোলারের মধ্যে এমনিতেই আছে 3 জন ভালো বোলার আছে। তোমার হচ্ছে হর্ষিত রানা তো রয়েছে, ভুইপা পেরেরাও রয়েছে, আর তোমার হচ্ছে মায়াঙ্ক তোমার হচ্ছে উমরান মালিক জানি না এখন কতটা ফর্মে রয়েছে। হ্যাঁ, তবে আর একটা বোলার লাগবে, ঠিক আছে? আর একটা বোলার লাগবে। হর্ষিত ওটা রানা বা তুলতে ভুইপা হবে পেরেরা, অপশন থেকে। হ্যাঁ, হর্ষিত রানা বা ভুইপা পেরেরা যদি কোনো সময় চোট হয়ে যায়, তো একটা বোলার লাগবে। আর বিদেশি 2 টো বোলার লাগবে ভাই। 2 টো বিদেশি বোলার লাগবে। হুম। এদিকে দেখো, এদিকে কিন্তু বোলার হিসেবে দেখতে গেলে ৭ জন হয়ে যাচ্ছে। অলরেডি এই ৮ জনের মধ্যে ২-৩ জন করে যায়। যেমন তোমার হচ্ছে ক্যামেরন গ্রিন, ঠিক ও আছে? করে দেয়। তারপর তোমার হচ্ছে এতে রয়েছে তোমার হচ্ছে ক্যামেরন গ্রিন, নারিন, ঠিক আছে? রাসেল, এমনিতে ৩ জন পেয়ে যাচ্ছি আমরা অলরাউন্ডার হিসেবে, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে এতে রয়েছে হর্ষিত রানা, ভুইপারা রয়েছে ৫ জন। আবার তোমার হচ্ছে বরুণ চক্রবর্তী। ৬ জন প্লেয়ার এমনিতেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? ৩-৬টা প্লেয়ার হয়ে যাচ্ছে। এবার জানি না রাসেলকে কতদিন কন্টিনিউ করবে বা কি করবে রাসেল আমি মনে জানি হয় না। এই সাইকেলটাই লাস্ট খেলবে, তারপরে আমারও মনে হচ্ছে এটাই খেলে হয়তো ওকেই মনে হচ্ছে কলকাতার কিছু একটা পদে দিয়ে দিতে পারে। এবার আমি জানি না, এই বছরও হতে পারে। এই বছরও হতে পারে, হয়তো মেন্টর-টেন্টর করে, মানে মেন্টর নয় যে ব্যাটিং কোচ, হ্যাঁ? না, 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 বা এবছর খেলবে না, এবছরটা খেলবে। জানি না এবছর হয়তো খেলবে। তবে আমি দেখছিলাম তেমন ফর্মেও নেই। মানে এত ভালো কিছু করেনি এতে হয়ে। চিকাগো নাইট রাইডার্সের হয়ে অনেক সময় বসিয়েও দিয়েছিল ওকে, খেলায়নি। এবার আমার মনে হচ্ছে ওর উপরে ট্রাস্ট চলে গেছে। কারণ কেএল রাহুলকে নেওয়ার জন্য দিল্লিকে রাসেল অফার করতো না। হুম। এটা যদি সে আগের রাসেল হতো, অফারও করতো না, দিল্লি নিয়ে নিত। এবার রাসেলের যদি সবাই জানতো যে রাসেল এখন ফর্মে আছে, তাহলে রাসেলকে মনে হতো না কে রাহুলের জায়গায় রাসেলকে নিয়ে নিত না? তোমার কি মনে হয়? হ্যাঁ, একদম, অবশ্যই নিয়ে একদম, নিত। একদম। হ্যাঁ। কিন্তু কিন্তু যদি আমরা সামনের সিজনে সেই আগের রাসেলকে দেখতে পাই। না, না, না। আর আর হবে না, কারণ সেই রাসেল নেই আর। হুম। আর নেই রাসেল, আর খেলবে না। ও নিয়ে নেবে। অবশ্যই নিয়ে নেবে। কিছুদিন পরে নিয়ে নেবে অবসর। হুম। আমার মনে হচ্ছে এটাও লাস্ট। এইটা হ্যাঁ, লাস্ট। আমার মনে হচ্ছে এটাই লাস্ট। ঠিক আছে? তোমরা কমেন্টে জানাও যে রাসেল কত বছর পর্যন্ত কন্টিনিউ করবে। তো এই নিয়ে কথা হলো, রিটেনশন রিলিজ নিয়ে কথা হলো। এবার আরেকটা ভিডিও আসবে। হ্যাঁ, আমরা আরো ২-৩ টা ভিডিও নিয়ে আসবো। কাকে, হ্যাঁ, কাকে একদম। টার্গেট করছে। তো আমরা একদিন কথা বলবো উইকেট কিপার ব্যাটসম্যান নিয়ে, ছোট, ছোট ভিডিও করবো যে উইকেট কিপার ব্যাটসম্যান, ফরেনার এবং ইন্ডিয়ানের মধ্যে কাকে, কাকে রয়েছে। ঠিক আছে? একদিন বোলিং নিয়ে কথা বলবো। একদিন ব্যাটসম্যান নিয়ে কথা বলবো। তো মোটামুটি আরো কিছুগুলো ভিডিও আসবে যে কাকে, কাকে টার্গেট করতে পারে এবং ভালো সোর্স নিয়ে আসবো। তোমরা থাকো এই চ্যানেলটার মধ্যে, পেজে ফলো করো। সবাই ফলো করো। দা হ্যাঁ, দ্য নাইট ফলো রিভিউ। না করলে, ঠিক আছে? ফলো করলে তো ফার্স্টে তোমরা সবাই পেয়ে যাবে আর সব আর ভিডিওগুলো। আর তোমরা অনেক, অনেক ভালো, ভালো আপডেট পাবে। ঠিক আছে? অনেক ভালো, ভালো আপডেট পাবে। অনেক কিছুই পাবে। ঠিক আছে? আমরা সঙ্গে যে সোর্স থেকে পাই সেটা আমরা আপলোড করি। ঠিক আছে? YouTube এ তো আপলোড করা যায় না সঙ্গে। তো পেজে আমরা সেটা দিয়ে দিই। তো তোমরা ভালোবাসা দিও। হুম। আমরা এই ১ম অনেকদিন থেকে আমাদের একটা রয়েছে, WhatsApp চ্যানেল রয়েছে। ঠিক আছে? সেখানে আমরা প্রতিনিয়ত সোর্স থেকে শুরু করে একটা বড়সড় ফ্যামিলি আছে আমাদের। তো আমরা সেটাকে গ্রো করার চেষ্টা করছি। আমরা নিয়ে এসেছি এইজন্য তোমাদের জন্য, যে যাতে সবাই পেয়ে যায় আপডেটগুলো। তো আমরা তাই জন্য নিয়ে এসেছি ফেসবুক পেজ। তোমরা দেখতে পাবে দ্য নাইট রিভিউ। ঠিক আছে? আমরা যদি হয় কমেন্টেও দিয়ে দেবো পেজের লিঙ্কটা, এবং হ্যাঁ, আমরা বায়োতেও দিয়ে দেবো, ডেসক্রিপশনেও দিয়ে দেবো পেজের লিঙ্ক। আর যদি এটা তোমরা ফেসবুক থেকে দেখতে চাও, তাহলে আমরা ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দেবো। এবং ইউটিউবে যারা দেখছো তারা ফেসবুকের লিঙ্কটাও পেয়ে যাবে এখানে। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও, ভালোবাসা দিও, নতুন চ্যানেল, পেজটা একটু ফলো করে সাপোর্ট দেবে করো। সবাই। হ্যাঁ, একটু পেজটা সাপোর্ট করো অবশ্যই তোমরা। ফলো করতে হবে। হ্যাঁ, পেজটা অবশ্যই ফলো করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের ভালোবাসা দেখো, তোমরা যত ভালোবাসা দিবে তার আমরা, মানে তারও আরো ডিপে গিয়ে আমরা এনালাইসিস করব, সোর্স করব। ঠিক আছে? এবং আরো নিজেকে গ্রো করার চেষ্টা করব। আর তোমরা যদি ভালোবাসা না দাও, আমরা তো বুঝতে পারবো না আমাদের কোথায় ফল্ট হচ্ছে, কি হচ্ছে। হ্যাঁ? তো আর কিছু বলতে চাস তুই? না, আমার তো আজকে আর অনেক হয়েছে হুম, আজকে। আমাদের অনেক হয়ে ফার্স্ট গেছে। ভিডিও আজকে। ফার্স্ট ভিডিও অনেকক্ষণ হয়ে গেল। ঠিক আছে? তো তোমরা ভালোবাসা দাও, সাবস্ক্রাইব করো, ফলো করো। হ্যাঁ? তো যা আছে করে দিও। আর কমেন্টে জানিও এই ভিডিওটা কেমন হয়েছে। জানি না, ১ম বার লাইভে এসে করছি।
তো এটা রেকর্ডিং চলছে, ঠিক আছে। ফেসবুক পেজে আমরা করতে পারিনি এই মুহূর্তে লাইভ, তো এটাকে আমরা আপলোড করার চেষ্টা করছি, দেখি কতটা কি হয়। এবার ফেসবুক পেজটা যখন আমাদের গ্রো হয়ে যাবে তখন আমরা ওখানে প্রতিনিয়ত আসবো, লাইভ করব, তোমরা ওখানে জুড়ে থাকো, দেখতে পাবে। আর আমরা চেষ্টাও করছি একটা ভালো জিনিস আনার চেষ্টা করছি, যদি খেলার সময় আমরা আসতে পারি তো আমরা পুরোটা কভার করার চেষ্টা করবো, নাকি? একদম একদম একদম। তো আমরা এখানে দুজন নয়, আমাদের আরো টিম মেম্বার আছে, তো ওরা অনেক ব্যস্ত আছে, এই জন্য আমরা দুজন আজকে নিয়ে এসেছি। তোমরা দেখতে পারবে নতুন নতুন মুখ দেখতে পারবে, আমাদের যেমন হচ্ছে নতুন মুখ দেখলাম। আর হ্যাঁ, আমাদের এখন দেব না, ঠিক আছে, তোমরা ওয়েট করে থাকো। আমাদের এখন নাম বা কি, কোথায় কি থাকি আমরা এখন বলতে পারবো না এই মুহূর্তে। তো তোমরা যদি ভালোবাসা দাও, আস্তে আস্তে যদি গ্রো করো, আমরা ঠিক 1000 সাবস্ক্রাইবার যখন হবে ইউটিউবে এবং 1K ফলোয়ার যখন হবে ফেসবুকে, তখন আমরা রিভিল করে দেবো, নাকি? একদম একদম। আমাদের নাম আমরা কোথায় থাকি, কিভাবে শুরু হলো কেকেআর এর জার্নি, তো হ্যাঁ, আমরা আমরা একটা সবকিছু ভিডিও বলে করবো দেবো। ওরকম একটা পুরো। বড় করে ভিডিও করবো, তো তোমরা তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইব করে দাও। যেমন আমাদের টার্গেট হচ্ছে খেলার আগে, মানে ম্যাচ শুরু হওয়ার আগে, মার্চে না এপ্রিলে হয়, মার্চে হয় তো নাকি আইপিএল? হ্যাঁ হ্যাঁ, মার্চেই হবে। হ্যাঁ, মার্চের লাস্টের দিকে হয়। তো হ্যাঁ, মার্চের আগে যেমন 1K হয়ে যায়, মাসটা অনেক দেরি ভাই। এখন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মাঝে আরো 4 মাস রয়েছে। তো 4 মাস 1K সাবস্ক্রাইবারটা একটু মানে, এটা একটু কি বলবো, এটা এতটাও টাফ নয়। তোমরা চাইলে 1 মাসেই করে দিতে পারো। দেখো যদি রিটেনশন, মানে সরি, এর আগে যদি করতে পারো, অকশনের আগে যদি করতে পারো তো খুব ভালো হয়। তো তোমরা যত তাড়াতাড়ি করবে 1K সাবস্ক্রাইবার, আমরা তত তাড়াতাড়ি, ঠিক আছে, বলবো আমরা কোথায় থাকি, কি করি। তো এই পর্যন্ত থাক। সবাইকে জানাই নমস্কার, ভালোবাসা দিও, ঠিক আছে। শুভরাত্রি। শুভরাত্রি, গুড নাইট। আমরা এখন মোটামুটি 10:30 পেরিয়ে গেছে রাত্রি। চলো, সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, হ্যাঁ, পেজে কন্টিনিউ থাকো, আমরা আপডেট দিতে থাকবো। ওকে, ওকে, গুড নাইট গুড কৌস্তব, নাইট, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, চলো তাহলে এই মুহূর্তে থাকলো, এই পর্যন্ত থাকলো আজকের ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে? খুব একদম তাড়াতাড়ি একদম। আসছি। হ্যাঁ, ওকে, টাটা। টাটা, গুড।